বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ এক জায়গায় বলছে, তোমরা বইলো না যারা আমার রাস্তায় কতল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তাদেরকে মৃত্যু বইলো না, তারা জিন্দা। তাদেরকে কেমন ভাবে জিন্দা রেখেছি তোমাদেরকে জানার জন্য আমি আল্লাহ শক্তি দেই নাই। আরেক জায়গায় বলছে, তোমরা বলা তো দূরের কথা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আমার রাস্তায় কতল হয়ে গেছে, ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে পাওয়া দূরের কথা, মৃত্যু বলাটা দূরের কথা, মৃত্যু মনে অন্তর দিয়ে ভাবতেও পারবে না, তাদেরকে আমি আল্লাহ জিন্দা রেখেছি। শুধু জিন্দা নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে জিন্দা রেখেছি আর আমি আল্লাহর তরফ থেকে তাদেরকে জান্নাতের রিজিক দান করি। বলেন সুবহানাল্লাহ। নবীর গোলামরা যদি শহীদ হয়ে যায়, তাদেরকে আল্লাহ মৃত্যু বলার জন্য বারণ করেছে, আর নবী কেমন জিন্দা, বলেন সুবহানাল্লাহ। নবী তাহলে কত জিন্দা, আমার নবী কেমন ভাবে দেখতে পারে। আল্লাহর নবীর হাদিস, আমার নবী জিন্দা, হাদিস শরীফ নেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাক। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হারামা, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, আল্লাহ বলছে আমি নিশ্চয় হারাম করে দিয়েছি জমিনকে, মাটিকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি আন তাআকুলা, খাওয়ার জন্য, আজসাদাল আম্বিয়া, সমস্ত আম্বিয়া কেরামের জিসিমকে খাওয়ার জন্য মাটিকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। শুধু হারাম নয়, দেখেন, আন তাআকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, আমার নবীগণ জিন্দা, আম্বিয়া কেরাম জিন্দা, হাইয়ুন ইউরযাক, তারা শুধু জিন্দাই নয়, তারা মাজারের ভিতরে আমি আল্লাহর তরফ থেকে জান্নাতের রিজিক খাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুসাল্লুন, তারা ইচ্ছা করলে নবীগণ মাজারের ভিতরে নামাজ পড়তে পারে। ওই হাজ্জুন, তারা যদি ইচ্ছা করে হজ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। নবী জিন্দা না মুর্দা? বলেন, দলিল পাইছেন? রেকর্ডিং করে রেখে দেন। আর নবী যে মরে গেছে, একটা দলিল চাবেন তাদের কাছে, আমি দলিল কত দিলাম জিন্দা বলে, তাদের কাছে একটা দলিল চাবেন মাত্র। জয়ীব হাদিস, সহিহ হাদিস দূরের কথা, কোরআন দূরের কথা, জয়ীব একটা হাদিস চাই। নবীজি মুর্দা বলে দেখাও, হিম্মত যদি থাকে। আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা, নবীকে জিন্দা মানতে হবে। জিন্দা না মানলে ঈমান থাকবে না। আমার নবীকে নূর মানতে হবে, নূর না মানলে ঈমান থাকবে না। আমার নবী গায়েবের খবর জানে, আল্লাহ জানাইছে, এটাও মানতে হবে। অনেকে বলে নবী গায়েব জানেন, আল্লাহ জানালে জানবে নাকি? আল্লাহ বলছে হাবিব ওয়া আল্লামাকা, কোরআন দলিল নেন, ও আল্লাহর কোরআন থেকে দলিল দিতেছি। আল্লাহ বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ও নবী আপনি যা কিছু না জানতেন, আমি আল্লাহ শিক্ষক হয়া আপনি নবীকে সমস্ত কিছুই শিখায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ সমস্ত শিখিয়ে দিয়েছে, তো আমার নবী জানবে না? যদি নাই জানতেন, আমার নবী বলেছে কিয়ামতের আগ মুহূর্তে ইমাম মেহেদী যে ঘোড়ার উপরে সওয়ার করবে, ওই ঘোড়ার রংটা পর্যন্ত আমার নবী বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী না জানলে কেমন ভাবে বলছে? আমার নবী এটাও বলে গেছে কিয়ামতের আগ মুহূর্তে দুনিয়ায় এরকম হবে, মা বাবাকে মানবে না, বড়কে সম্মান করবে না, ছোটকে আদর করবে না, বাড়ি পাকা ঘর হবে, সমাজের ভিতরে ফিতনা লাগিয়া ছোট সমাজ হবে। এটাও আমার নবী বলে গেছে। এটাও তো হইতাছে, বর্তমান হইতাছে না? আমার নবীর জবান মুবারক দিয়ে বলেছে সেগুলাই হাদিস। আমার নবীর জবান মুবারকের কথা একটাও মিথ্যা নাই, কারণ আমার নবী নিজের থেকে বানায় কিছু কথা বলে না। আমার নবী আল্লাহর ওহীর দ্বারাই যা আসে তাই প্রচার করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নবী হইল ছাত্র, আল্লাহ হইল শিক্ষক। আমার নবী উস্তাদ হয়ে দুনিয়ার জমিনে আইছে। আমার নবীর শিক্ষক কেউ না, আমার নবীর শিক্ষক হইল আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন। আমার নবী হইল ছাত্র,
আল্লাহ হইল উস্তাদ। আল্লাহ যার উস্তাদ তার কি কোনো শিক্ষার কমি থাকে? অনেকে বলে নবীজির জ্ঞান ছিল না, নবীজি জানতো না। আরে বোকা, নবীজি না জানলে তুমি আমি কেমন ভাবে জানি? নবীজি হইল ইলমের শহর। আমার নবীর হাদিস শুনেন, আল্লাহর নবী বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার নবী বলে আনা দারুল হিকমা ওয়া আলিয়ুম বাবুহা। আলীকে আমার নবী বলে আমি হইলাম ইলমের শহর, আমি হইলাম ইলমের শহর, ওই শহরের দরওয়াজা হইল হযরতে আলী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তরিকতের দিকে আমি চলে যাব, পীর মুর্শিদের দিকে। আলী না, আলীকে আর যদি আলী না পাওয়া যায় ওলি হওয়া যাবে না। এবার তরিকতের দিকে আমার ওয়াজটা ঢুকে যাবে। আপনারা বুঝে রাখবেন, নবীকে বুঝছেন না? এখন নবীজি জিন্দা মানতে হবে, নবীজিকে নূর মানতে হবে, নবীজির গায়েবের ইলম আছে মানতে হবে, নবীজি জিন্দা মানতে হবে, নবীজি মদিনা থেকে সমস্ত উম্মতের খবর রাখে এটাও মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। কেন মানবে না? আহারে, আমার নবীর হাদিস, আমার নবীর হাদিস, নবীর উম্মত রাস্তা দিয়ে হাইটে যাওয়া অবস্থায় যদি উম্মতের পায়ের নিচে একটা কাঁটা বিন্দে, উম্মত করার আগে নবীজি বলে উম্মত দুঃখ পাওয়ার আগে আমি নবী মদিনা থেকে দুঃখ পাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মুসলমান, আমার নবীর দাম কম না বেশি? আমার নবীর উম্মত আমরা হইছি এর জন্য আমাদেরও দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আল্লাহর নবীকে নিজের জান থেকে ভালোবাসতে হবে। কোন ব্যক্তি যদি নবীর সঙ্গে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করে, আল্লাহ 26 নম্বর পারা কোরআন শরীফ সূরা হুজুরাতের 2-3 আয়াতের ভিতরে আল্লাহ বলছে, রেকর্ডিং করেন, দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীর সাথে যদি বিন্দু পরিমাণ বেয়াদবি করা হয়, 1000 বছর ইবাদত করলেও সেই ইবাদতে জিরো হয়ে যাবে, সেই ইবাদতের দাম থাকবে না। আল্লাহর নবীকে মহব্বত করে যদি অল্প ইবাদত করা হয়, ওই ইবাদত হাসরের ময়দানে কাম এসে যাবে। বলেন সুবহানাল্লাহ। 26 নম্বর সূরা সূরা হুজুরাতের 2-3 আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছে, ঈমানওয়ালা খবরদার, এই ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমরা বলার মাধ্যমে আমার নবীর আওয়াজের থেকে উঁচা আওয়াজ কখনো উঠাবে না। আন তাহবাতা আমালুকুম ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন, তোমরা দুনিয়ার মানুষ, একজন সাধারণ মানুষ, দুনিয়ার মানুষ একজন আরেকজনের সাথে কথা বলতে, একজনের উঁচা কথা বলো, একজনের সেও কথা বলো, ওরকম ভাবে আমার নবীর শানে ইউজ করিও না, ওরকম শব্দ আমার নবীর শানে ইউজ করিও না, ওরকম শব্দ আমার নবীর শানে ব্যবহার করিও না। আমার নবীর আওয়াজের থেকে একটু চুল পরিমাণ আওয়াজ উঁচা করিও না। যদি করো আল্লাহ কি বলছে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খোদার কসম, আল্লাহর কোরআন বলে, আল্লাহ নবীর আওয়াজের থেকে বিন্দু পরিমাণ কেউ যদি আওয়াজ উঁচা করে, নবীর শানে যদি কেউ বিন্দু পরিমাণ বেয়াদবি করে, আল্লাহ বলছে সেই ব্যক্তি যতই আমল করুক না কেন, আন তাহবাতা আমালুকুম, জামার সিগা ইউজ করা হয়েছে, আমালুকুম, সমস্ত আমলকে আল্লাহ বলছে যে ব্যক্তি আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি করবে, আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি করবে, আমার নবীর শানে কটূক্তি করবে, আমার নবীর আওয়াজের থেকে যদি উঁচা আওয়াজ উঠায়, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সেই ব্যক্তির যত আমল করুক না কেন, সমস্ত আমলকে আমি আল্লাহ ধ্বংস করে দিব, সেই ব্যক্তি নিজেও টের পাবে না। আল্লাহর কোরআন দলিল পাইছেন? রেকর্ডিং করেন, দরকার হবে আপনাদের, রেকর্ড করেন, যেই জায়গায় যে আমি রেকর্ড করতে বলি, কারণ এগুলো মূল্যবান কথা, এগুলো মূল্যবান কথা তরিকপন্থী আলিম ছাড়া পাবেন না।
তরিকপন্থী আলিম ছাড়া এই কথাগুলো পাবে না। এই কথা কোরআনের মারিফতের কিছুগুলো কথা আছে, হাদিসের মারিফত। আমি সবসময় দোয়া করি, আল্লাহ তোমার কোরআন তো পড়ছি, তোমার কোরআনের তরজমা করি, আল্লাহ তোমার নবীর হাদিস পড়ি, কিন্তু আমি একটা বস্তুই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ কোরআনের মারিফত এবং হাদিসের মারিফত বোঝার জন্য আমাকে তুমি শক্তি দিও। এই দোয়াটা আমি করি। এই দোয়াটা আপনারা সকলেই করবেন। কোরআনের মারিফত বুঝলে আপনি সব বুঝলেন, হাদিসের মারিফত বুঝলে আপনি মারিফত খুঁজে পাইলেন। বলেন সুবহানাল্লাহ। তো এটা বুঝতে হলো হক্কানি ওলির দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? दामने मुस्तफा चाहिए तो दामन औलिया को पकड़ना होगा। दामने मुस्तफा चाहिए तो दामन औलिया को पकड़ना होगा। दामने मुस्तफा नबीर दामान চাইলে দামানে আউলিয়া, আউলিয়ার দামান ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন না আমি বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাম ঈমান, আল্লাহর নবীর মহব্বতের নাম ঈমান। বুখারী এবং মুসলিমের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না, তুমি ঈমানদার বলে নিজেকে দাবি করতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমার নবী বলে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী এরকম কথা বলতে পারে নাই। আমার আপনার নবী বলেছে লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে যতক্ষণ পর্যন্ত তোমার কলিজার ভিতরে, তোমার অন্তরের ভিতরে, তোমার ছেলে মেয়ে থেকে, তোমার মা বাবা থেকে, ওয়ান নাসি আজমাইন, এমনকি গোটা পৃথিবীর সমস্ত বস্তু থেকে আমি নবীকে বেশি বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবে না। নবীকে ভালো না বাসলে ঈমানদার বলে দাবি করা যাবে না। এবার কিভাবে ভালোবাসবো, নবীকে কিভাবে পাইবো? নবীকে পাইতে হইলে নবীকে যারা পাইছে তাদের কাছে যাইতে হবে, তাদের কাছে গিয়ে শিখতে হবে আল্লাহর নবীকে কেমন ভাবে পাওয়া যায়, আল্লাহর নবীকে কেমন ভাবে হাসিল করা যায়, আল্লাহর নবীকে কেমন ভাবে পাওয়া যায়। তার জন্য আল্লাহ ওলিয়ার দরবারে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বায়াতের বিষয়ে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন। 26 নম্বর পারা সূরা ফাতিহা 2 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাতা ফাইন্নামা ইয়ানকুতু আলা নাফসিহি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা কোরআন শরীফের ভিতরে 26 নম্বর পারার ভিতরে সূরা ফাতিহার 2 নম্বর পৃষ্ঠাে বলছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা আমার রাসূলের হাতে বায়াত হইল, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আমার রাসূলের হাতে বায়াত হইল না, হকিকতে আমি আল্লাহর হাতে বায়াত হইল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের তরিক নেই, এদিকে কেমনে দলিল ছাড়া। আসেন হাদিসের দিকে যাব, কোরআন থেকে আবার হাদিসের দিকে যাব। প্রিয় মুসলমান, 26 নম্বর পারা আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এ রাসূল ও হাবিব, আপনার সঙ্গে যারা বায়াত রাসূল গ্রহণ করলো, আপনার হাতে হাত দিয়া যারা মুসলমান হয়ে আপনার কাছে বায়াত হইলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আপনার কাছে বিক্রি হইল না, আপনার কাছে বায়াত হইল না, আমি আল্লাহর কাছে বিক্রি হইলো, আমি আল্লাহর কাছে বায়াত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আমার নবীর হাতের উপরে হাত দেয়, আমার নবীর হাতের উপরে হাত দিল না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর কুদরতি হাতের উপরে হাত দিয়া মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওই হাতটা আমি আল্লাহর হাত। বলেন সুবহানাল্লাহ। রাসূলের হাত আল্লাহ। এখন দেখেন আবার শরীয়তের দিকে দেখতে হবে, আয়াতের দিকে দেখতে হবে। কিছুগুলো আয়াত আছে এরকম, আয়াত মানতে হবে, বিশ্বাস করতে হবে, আমল হবে না। কিছুগুলো আয়াতের আমল হবে না, বিশ্বাস করতে লাগবে। যদি একটা আয়াত অবিশ্বাসী করুন, আমি আপনি যদি অবিশ্বাস করি তো কাফের হয়ে যাবেন। প্রত্যেকটা আয়াতকে বিশ্বাস করতে হবে, কিন্তু আমল সব আয়াতের ভিতরে হবে না। যেরকম আল্লাহ কোরআনে বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ নবী বলছে এটাই আমল হবে। কি জানেন, আমার নবী মিছিল দেখাইছে, সূরাতে তোমাদের মতো মানুষ।
এটা এটা সুরতে মানুষ, কিন্তু হকিকতে কদে জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমার নবী নূর। ওইটা আয়াত পুরোপুরি আমল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো এরকম কোরআনের ভিতরে অনেক আয়াত আছে। তো আমাকে বলা হয়েছে আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলা শরীয়তের তাফসীরে শরীয়তি হিসেবে এগুলা পাওয়া যাবে না। এগুলো যদি পাইতে চান আল্লাহর ওলির কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এই ব্যাখ্যাটার দিকে আমি একটু পরে যাইতেছি। প্রিয় মুসলমান, এই ব্যাখ্যাটার দিকে যাইতে হলে আমি সংক্ষিপ্ত করে ইশারাতান হিসেবে বুঝাই দিব। তরিকপন্থী মুসলমান, আপনারা জ্ঞানের ভিতরে আপনারা নিজে রিসার্চ করে বুঝে নেবেন। আমি একটু একটু বুঝাই দিব, কারণ শরীয়তের লাগাম লাগানো আছে। শরীয়তের মাহফিলে ডাইরেক্ট ওপেনলি মারিফতের কথা ওপেনলি বলা যাবে না। মারিফতের কথা বলতে হলে যে জায়গায় মারিফতের আলোচনা হবে সেই জায়গায় শুধুমাত্র তরিকপন্থী আলিম থাকতে হবে, তরিকপন্থী মুসলমান থাকতে হবে। তরিকতের মানুষ যারা নাকি মারিফত বুঝে, তরিকত বুঝে, তাদের সম্মুখে বলতে হবে। যারা বুঝে না তাদের কাছে এই কথা বলা যাবে না। এর জন্য বলা হয় না বান্দরে নারিকেলের মূল কি বুঝি পাবো না, বান্দরের নারিকেলের মূল কি বুঝি পাবো? বান্দরের নারিকেলের মূল কি বুঝবো? নারিকেল ভালো না, বান্দরের কাছে কিন্তু নারিকেল ভালো লাগে না। কে জানেন? ও ছিলাইতে পারে না, ও নারিকেল ভাঙতে পারে না, যার জন্য তার কাছে নারিকেল স্বাদ না। বান্দরের কাছে কলা স্বাদ, ফট করে নিয়ে ছিলে খাইতে পারে। তো এর জন্য একটা উদাহরণ দিলাম, বান্দরের নারিকেলের মূল কি বুঝি পাবো? নারিকেল সে তো ভাঙতে পারে না, খাইতে জানে না, নারিকেলের মজাই জানে না, সে কিভাবে বুঝবে? এর জন্য কবি বলছে নামাজো মে ক্যা মজা হে, নামাজে ওসে পুছিয়ে। যে নামাজ পড়ে তারে জিজ্ঞাসা করেন নামাজের ভিতরে কত মজা। নামাজের ভিতরে মেরাজ হয়ে যাবে যদি হক্কানি ওলির হাত ধরে আপনি বায়াত হয়ে যদি আপনি পরিপূর্ণ হিসেবে নামাজ পড়তে পারেন। আল্লাহর নবী বলছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো ঈমানদারের জন্য মেরাজ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন ভাবে হাদিসের দিকে আরো হাদিস আছে, হাদিসের ভিতরে বলা হয়েছে লাইসা লাকা মিন সালাতিকা ইল্লা মা খাতারা ফীহি কলবু। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে riwayat, আর মা আয়েশা সিদ্দিকা বলেন যদি কেউ নামাজের মাধ্যমে দুনিয়ার অন্য খেয়ালের দিকে যায় তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কেমন ভাবে পড়তে হবে? মেরাজ কেমন ভাবে হবে? আল্লাহর নবীর হাদিস আন্না আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া মান লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা ফি। বলেন সুবহানাল্লাহ। যখন করব আমরা আন্না আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত যখন করব, কাআন্নাকা তারাহু, আমরা যাতে ভাবি স্বয়ং আল্লাহকে আমরা দেখতাছি। আবার বলা হয়েছে ওয়া মান লাম তাকুন তারাহু, যদি তোমরা না দেখো ফা ইন্নাহু ইয়ারাকা ফি, তোমরা ভাবো আমি আল্লাহ তোমাদেরকে দেখতাছি। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় মুসলমান, নবীর প্রেমিক হইতে হলে, নবীর মুহাব্বত কলিজার ভিতরে রাখতে হলে, নবীজির মুহাব্বত কলিজার ভিতরে রাখার নাম হইল ঈমান। নবীর ভালোবাসার নাম হইল ঈমান। বুখারীর হাদিস, কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছে কুল, ও নবী তুমি বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি কেউ মুহাব্বত করতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলেন কুল, ও নবী তুমি বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি কেউ মুহাব্বত করতে চাই, ফাত্তাবিউনি, সে যাতে তোমার তাবেদারি করে, সে যাতে তোমাকে ফলো করে, সে যাতে তোমাকে মুহাব্বত করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি নবীকে মুহাব্বত করলে আমি আল্লাহকে মুহাব্বত করা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছে, আল্লাহ নবী বলে আল্লাহ গো আমি নবীকে যদি মুহাব্বত করলে তোমাকে মুহাব্বত করা হয়, আমার উম্মত যখন আমাকে মুহাব্বত করবে তোমাকে মুহাব্বত করা হয়ে যাবে। আল্লাহ এর বিনিময়ে তুমি কি দিবে? আল্লাহ বলে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে ব্যক্তি হাবিব আপনাকে ভালোবাসবে, আপনাকে জান থেকে বেশি মুহাব্বত করবে, আমি আল্লাহকে মুহাব্বত করা হয়ে যাবে। আর ওই মুহাব্বতের বদলা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর
গফুরুর রহিম। এই মহব্বতের বদলা আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। নবীর মহব্বতের নাম কি? ঈমান। কারণ দেখেন, যখন আপনি কবরে চলে যাবেন, আপনি ইন্তেকাল করবেন, আপনি একদিন তো সকলে যাইতে হবে। আল্লাহর ঘোষণা, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মাঝে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত জানদার বস্তু, সমস্ত নফসে, সমস্ত জানদার বস্তুর একদিন না একদিন মৃত্যু হবে। মৃত্যু হবে ঠিক, কিন্তু মৃত্যুর আগে কি করতে হবে? আল্লাহর নবী বলেছে, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত, আখিরাতের বাজার। এইখান থেকে বাজার করে নিয়ে যদি আমরা মরে যাই, কবরে যাওয়া মাত্র আল্লাহর জান্নাতের খিড়কিয়া খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। যারা মুসলমান, কবরে তো নবী ছাড়া কোনো উপায় নাই, হাসরে তো নবী ছাড়া কোনো উপায় নাই। দুনিয়ার অনেক মানুষ আছে, অনেক মহব্বতের মানুষ। হাসরে যদি আপনি হাসরে কাম হবে কি দিয়ে জানেন? নিজের প্রিয় মুর্শিদ দিয়া। বলেন সুবহানাল্লাহ। নিজের মা বাবারও ডিক্লিয়ার হবে, এরকম ভাবে ধরা হবে। যখন নাকি আমল কম হয়ে যাবে, মা বাবার কাছেও জিজ্ঞাসা করা হবে, তোমার সন্তান কিরকম? মা বাবা যদি ভালো রায় দেয়, আমার সন্তান অনেক ভালো। এর এই ওসিলাও মা বাবার যেটা নাকি স্টেটমেন্ট নেওয়া হবে, মা বাবার তরফ থেকে যেটা নাকি নেওয়া হবে, মা বাবাকে জিজ্ঞাসা করা হবে, তোমার সন্তান কিরকম? যদি কেউ ভালো ছিল, তো মা বাবার কথার বরকতে আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবে। কারণ মা বাবার সেবা যদি আমরা দুনিয়ায় করি, মা বাবা হাসরের দিন আমাদের কথা ভালোই বলবে। খারাপ বলবে কি? ভালোই বলবে। তো এটা একটা কাম আসবে। আর একটা কাম আসবে, হক্কানি ওলির হাত ধরে যদি আমরা মুরিদ হয়ে থাকি, ময়দানে হাসরের দিন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। প্রত্যেকটা মানুষের নিজ নিজ ইমামের পিছনে হাসরের ময়দানে ওঠানো হবে। এটার তর্জমা এটা ভাববেন না যে মসজিদে ইমামতি করে যে ইমাম সাহেব বসে নামাজ পড়ি ওই ইমাম না। এই ইমামটা হইল নিজের পীর ও মুর্শিদ। বলেন সুবহানাল্লাহ। এই ইমামটা মসজিদের ইমাম নয়, এই ইমামটা হইল নিজের পীর ও মুর্শিদের পিছনে ময়দানে মাহশরের দিন আল্লাহ উঠাবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। যদি হক্কানি ওলির হাত ধরে আমরা বায়াত হয়ে থাকি, নবীর তরিকা নিয়ে যদি চলতে পারি, আল্লাহকে ভয় করে, নবীকে মহব্বত করে, পীর ও মুর্শিদের নিসবাত মতো আমল করে, যদি মা বাবার সেবা করে, যদি আমরা দুনিয়া থেকে পর্দা হইতে পারি, কবরে যাওয়া মাত্র যেই জায়গায় নাকি কেউ থাকবে না, যখন নাকি নাফসি আরম্ভ হবে, কবরে যখন নিয়ে যাওয়া হবে, মৃত্যুর পরে আমাকে আপনাকে এই খাটের উপরে যখন নিয়ে যাওয়া হবে, আমরা ভাববো সঙ্গে সঙ্গে চারজনে তো কান্দে করে নিয়ে যাবে, পিছনে তো শত শত মানুষ যাবে। আমরা ওই টাইমে ভাববো আমার সঙ্গে যিনারা আইতাছে সকলেই কি জানি আমার কবরে যাবে। কিন্তু না, জানাজা পড়ানোর উপরে কবরে যখন রাখা হবে, কবরে রাখার সময় তিনজন ব্যক্তি কবরে যাবে আর সকল মানুষ উপরে থাকবে। যখন তিনজন কবরে নামবে, তখন ভাববো ওই তো মানুষ আসলো আমার পিছনে, কেউ তো কবরে নামলো না, শুধুমাত্র তিনজন মানুষ কবরে নামলো। মনে হবে এই তিনজন কবরে আমার সঙ্গী হয়ে থাকবে। কিছুক্ষণ পরে বাসের কিছু খাটকি দেওয়া হবে, দেওয়ার পরে আরেকজন ওইটা আসবে, তখন থাকবে দুইজন। কিছু আন্দার হয়ে আসবে, তখন ভাববে আরেকজন উঠে গেল, আমার মনে হয় আরো দুইজন যে এসেছে তিনারা কবরে আমার সঙ্গী হবে। কিছুক্ষণ পরে আরেকজন উঠে আসবে, থাকবে একজন, তখন মনে হবে এই একজন বোধহয় আমার সঙ্গী হয়ে কবরের ভিতরে থাকবে। তখন কিছুক্ষণ পরে যদি পুরুষ মানুষ মারা যায়, পুরুষ মানুষ হয়ে থাকলে বুকের উপরে হাত দিয়ে বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মহিলা হইলে কপালে হাত দিয়ে বলা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবর থেকে উঠে আসবে, কেউ থাকবে না। তখন মনে পড়বে রাসূলের নাম যখন নেওয়া হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের কাছে যখন লাশটা শুয়ে দেয়া সমস্ত মানুষ চলে আসবে, কেউ আপন বলতে আপনার আমার কবরে কেউ থাকবে না। আল্লাহর নবী বলে, উম্মত রে, আমি নবীর মহব্বত যদি করি যার ভিতরে, দুনিয়ার জমিন থেকে 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে, মা বাবার খেদমত রেখে, ওলি আল্লাহর হাত ধরে মুরিদ হয়ে, তরিকপন্থী হয়ে, নবীর আশিক হয়ে যদি চলতে পারো, আল্লাহর নবী বলে, ও উম্মত, আমি নবীর সুন্নতকে যদি ফলো করে দুনিয়া থেকে আসতে পারো, আল্লাহকে ভয় করে, মা বাবার খেদমত করে, পীর মুর্শিদের নিগাহে থেকে, আমি রাসূলকে জান থেকে বেশি ভালোবেসে, তুমি কবরে আসা মাত্র কেউ তো
কেউ আপন থাকবে না। যখন যখন নাই নাই শব্দ, সবাই যখন তোমাকে কবরে রেখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে চলে যাবে, তোমাকে রেখে চলে যাওয়া মাত্র আমি নবীর আশিক যদি হয়ে থাকো, সঙ্গে সঙ্গে মদিনা থেকে রহমতের হাত বাড়ায় দিয়া আমি তোমাকে রহমতের কুলে উঠাই নেব। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী ছাড়া কি কোনো উপায় আছে? এর জন্য কবি বলছে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না, ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, বন্ধু বান্ধব যত যাবে যে সরে, ঠিক না? কোন বন্ধু থাকবে কবরে? মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, বন্ধু বান্ধব যত যাবে যে সরে, তোমায় দেখতে আমার নবী আসবে কবরে, ইয়া রাসূলুল্লাহ বলে তাহাকে ডাকো। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আহা প্রেম যদি করতে হয় নবীর সনে করো। তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না, ওই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক না? নবী ছাড়া তো কোনো কাজ হবে না। যারা মুসলমান, আর একটা বাংলা জবানের বাঙালি জবানে একটা নাচ করে আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব, কারণ হুজুরে আদেশ দিয়েছে শেষ করার জন্য। ভালো লাগছে কি? ভালো লাগছে? মজা আছে কি? কিছু বুঝছেন কি? নবীর প্রেম, নবীর প্রেম ছাড়া কোনো কাজ আসবে? এর জন্য নবী তুমি বিনে কবরেতে আমার কেহ নাই, নবী তুমি বিনে ফুলসিরাতে কোনো উপায় নাই। নবী ছাড়া কোনো উপায় আছে? নবী ছাড়া জান্নাত কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। নবীর সামনে একটা নাচ শুনেন। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? চাই। আল্লাহর ওলির মহব্বত চাই কি চাই না? চাই। গফুর বাবার চরণ চাই কি চাই না? চাই। রমিজ বাবার চরণ চাই কি চাই না? আল্লাহর নবীর মহব্বত চাই কি চাই না? আল্লাহর নবীর মহব্বতের নাম ঈমান। কথা বলেন ঠিক কি না? নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সবই যে
তোমারই অধীনে, কার অধীনে? দয়ার নবীর অধীনে। সব আল্লাহ বলতেছে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সবই যে তোমারই অধীনে। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না। নূর নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মা আমিনার গর্ভে, বাবা গেলেন ব্যবসাতে। নবী যখন মা আমিনার গর্ভে ছিলেন তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজনেস করার জন্য গেছিলেন। নবী ছিলেন মা আমিনার গর্ভে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। প্রিয় নবীকে ভুলে যেও না। আহমদ রাজা, আমি যে জায়গায় পড়াশোনা করছি উত্তর প্রদেশ বেরেলি শরীফ, আলা হযরত 14 উনি একজন মুজাদ্দিদ ছিলেন। ১,৫০০ কিতাব লিখছেন, ১,৫০০ কিতাব স্টাডি করেছেন, ১,৫০০ কিতাব তিনি লিখছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি শুধু নবীর প্রেম, আল্লাহর ওলির প্রেম তিনি লিখছেন কিতাবের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। তিনি তাফসীর লিখছেন, তিনি হাদিসে রিসার্চ করেছেন। একটা কিতাব হলো ফতওয়ায়ে রাজবিয়া, তার খণ্ড হলো ৩২টা। কিতাবের নাম হলো ফতওয়ায়ে রাজবিয়া, তার ভিতরে ১০,৫০০ হাদিস নোট। বলেন সুবহানাল্লাহ। কিতাবটার দাম হলো ১৬,০০০ টাকা। সুবহানাল্লাহ বলেন। তিনি ১,৫০০ কিতাব লিখছেন। আরেকটা কিতাব হলো আদ-দাউলিয়াতুল মাক্কিয়া, আরবে গিয়ে তিনি একটা কিতাব লিখছিলেন বেহেস করে, নবীর দুশমনদের সঙ্গে বেহেস হয়ে তিনি একটা কিতাব লিখছিলেন আদ-দাউলিয়াতুল মাক্কিয়া। সেই কিতাব পড়তে হলে অনেক ইলমের দরকার হয়। কম ইলম নিয়ে 3 পাতা পড়া মৌলবি হয়ে ওই কিতাব পড়া যাবে না, অনেক শিক্ষার দরকার আছে। ওই কিতাব পড়তে হলে আদ-দাউলিয়াতুল মাক্কিয়া, আরবে চলে সেই কিতাবটা। বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ হযরত, নবীর প্রেম, আল্লাহর ওলির প্রেম, আহলে বাইতের প্রেম আল্লাহ হযরত কিতাবের ভিতরে তুলে ধরছেন। আর নবীর দুশমনদেরকে তিনি কলমের দ্বারা আঘাত করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর দুশমনদেরকে ফতোয়া দিবেন বাও হাত দিয়া। আলা হযরত 2 হাত দিয়ে কিতাব লিখছেন। তিনাকে জিজ্ঞাসা করা হয়, আলা হযরত আপনি 2 হাত দিয়ে কেন লেখেন? আলা হযরত আপনি 2 হাত দিয়ে কেন লেখেন? আলা হযরত কিতাবের ভিতরে উল্লেখ করছেন, যদি পাও দিয়া লেখা বিয়াদবি না হয়তো, পাও দিয়া লেখা যদি আল্লাহ জায়েজ করে দিত, আমি 4টি কলম একসঙ্গে চালাইতাম, 4টি কলম দিয়ে আমি কিতাব লেখা। আমি 2 হাত দিয়ে তুলে লিখছি, হাত দিয়ে লেখা জায়েজ, আমি 2 হাত দিয়ে লিখেছি। তো আলা হযরতকে প্রশ্ন করা হয়, আপনি 2 হাত দিয়ে লিখলেন কেন? আলা হযরত বলেন, ডাইন হাত দিয়ে যত লিখছি নবীর, আল্লাহর ওলি, আহলে বাইত, সাহাবা, নবীর শান, ওলির শান, আউলিয়ার শান, সাহাবায়ে কেরামের শান, উম্মুল মুমিনিনের শান, সাহাবায়ে কেরামের শান, আম্বিয়ে কেরামের শান, আউলিয়ে কেরামের শান, সমস্ত ডাইন হাত দিয়ে আমি বানাইছি। আর বাও হাত দিয়ে নবীর দুশমনদেরকে কাফেরের ফতোয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আলা হযরতের শের শুনেন, বেরেলির ওই আলা হযরত কিতাব লিখেছেন বুঝার কিতাব পড়ে সারা দুনিয়া নবীর প্রেমেতে হলেন দিওয়ানা। সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নূর নবীকে ভুলে যেও না। নবী নবী বলে আমার দিন কাটে, আহা দিন কাটে গো, দিন কাটে। নবী নবী বলে দিন কাটায়। বলেন সুবহানাল্লাহ। নবী নবী বলে কার দিন কাটে জানেন? নবীর প্রেমিকের। বলেন সুবহানাল্লাহ। যেরকম হযরত ওয়াইস করুন, হযরত বিলাল,
এগুলো ওয়াজ আল্লাহ যদি আগন্ত দিনে আনে করব, কারণ অনেক সময়ের প্রয়োজন হয়। তাও তো আলহামদুলিল্লাহ কয় ঘন্টা মানে গেছে আমি জানি না। আমি ওয়াজে বসলে টাইম কোন দিক দিয়ে যায় আমি টের পাই না। আমার মনে হয় আমার চোখের সামনে কেউ কিতাব ধরে আছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াজ যখন করতে বসি আমার মনে হয় ওই কোরআনের আয়াতগুলো যখন পড়ি ভেসে ওঠে, হাদিসগুলো পড়ি ভেসে ওঠে। এগুলা আল্লাহর দয়া, মদিনা ওয়ালা নবীর রহম ও করম, তার জন্য আল্লাহ বলার জন্য তৌফিক দিয়েছে। আপনারা দোয়া করবেন। 15 দিন ধরে আমি বাড়ি ছাড়া, এক নাগারের প্রোগ্রাম, তারপরে যে আল্লাহ গলা ঠিক রাখে। 15 দিন ধরে এক নাগারে। এই যে আমার সঙ্গে মৌলানা আছে, তিনি জানেন, এনার সঙ্গে নিয়ে যাই একই মাদ্রাসার স্টাফ আমরা। উনি এই বছর মুম্বাই মাদ্রাসা থেকে মৌলানা পাশ করে আসলেন, তারপরে আমার সঙ্গে উনি থাকে। তো উনি জানে 15 দিন ধরে আমি বাড়ি ছাড়া, রেগুলার দিনে রাত্রে প্রোগ্রাম। লকডাউনের বছর না হলে আরো হয়, লকডাউনের বছর তারপরেও আমি একটু লকডাউন করে একটু আরাম পাইছিলাম, এখন আবার আরাম বাইর হইতেছে। সিজন আইলে মানে সারা আসাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। ওইদিকে শিলচর, মানকেশ্বর, বরপেটা, নওগাঁও, রঙ্গিয়া, তেজপুর, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি গুনাহগারকে ডাকি, ছোট্ট একজন নগণ্য গুনাহগার, জানি না কিছুই, বলার মতো কিছুই নাই। মা বাবার দোয়া নিয়ে বের হই, নিজের পীর মুর্শিদকে স্মরণ করে বের হই, আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। এইভাবে সারা আসাম ঘুরতে হয়। 2 বছর ধরে পড়াশোনা শেষ করে আসছি, আসার পর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, একমাত্র মা বোনের দোয়া, আপনাদের দোয়া, মুরব্বী বাবাদের দোয়া, যুবক ভাইদের, ছোট বাচ্চাদের দোয়া, মা বোনদের দোয়া, পীর মুর্শিদের দোয়ায় নিগাহে করমে আল্লাহ এই বয়সে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে যে বলার জন্য তৌফিক দিয়েছে। আমার মা বাবা আমার জন্য অনেক দোয়া করে, কারণ আমি বাড়ি থেকে বের হই, মার কদম মুসিক করে আমি বের হই, বলেন সুবহানাল্লাহ। আমি বাড়ি থেকে বের হই, বাবার কদম মুসি করে বের হই। অনেকে বলে পীরের কদম মুসি চলে না, এই কথাটা আমি বইলে আমি বিদায় নেই, বক্তব্য শেষ করি। মা বাবার কদম মুসি চলে না, অনেকে বলে পীরের কদম মুসি চলে না, তো না যায় হারাম বেদাত শিরক। শরফুল ইনসানের একটা কিতাব, আপনাদের নাম বলে যায়, বাংলা কিতাবের নাম বলে যায়, কারণ ও আরবি কিতাব পড়তে পারবেন না, যার জন্য ওই কিতাবের ভিতরে বুখারী, মুসলিম, 76 হাদিস দিয়ে ওখানে দলিল দেওয়া পেশ করা আছে। শরফুল ইনসান একটা কিতাব, বাংলা অনুবাদ করা হয়েছে, হাদিস এবং কোরআনের আয়াতগুলো আরবিতে আছে, তার তরজমা বাংলা দেওয়া আছে। ওর ভিতরে পাবেন পীরের কদম মুসিক করা জায়েজ, মা বাবার কদম মুসিক করা জায়েজ, হক্কানি আলিমের কদম মুসিক করা জায়েজ, আল্লাহর ওলি পীর মা বাবা এদের কদম মুসিক করা জায়েজ। শরফুল ইনসান কিতাবটার নাম বলে দিলাম। এই কিতাবটা সংগ্রহ করে পড়ে দেখবেন, ওই কিতাবের ভিতরে হাদিস শরীফ 76 হাদিস দিয়ে ওখানে প্রমাণ করা আছে, দলিল দেওয়া আছে। আপনারা এই কিতাবটা সংগ্রহ করবেন, কিতাবের দোকানে গেলে আপনারা পাবেন, বড় কিতাবের মানে লাইব্রেরিতে গেলে নিশ্চয়ই পাবেন এই কিতাবটা, কলকাতার ছাপা কিতাবটা, ওই কিতাবের ভিতরে আছে। তো পীর মুর্শিদের কদম মুসিক করা যায়, মা বাবার কদম মুসিক করা যায়, কারণ মা বাবার দোয়া ছাড়া যে ঘর থেকে বার হয় সে কোনোদিন আউলিয়া হতে পারবে না। যে মা বাবার দোয়া নিয়ে বের হয়, মা বাবার কদমের চরণের ধুলি নিয়ে বের হয়, সে একদিন আল্লাহর নেককার বান্দার ভিতরে একদিন শামিল হবে। কারণ হযরতে বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবার দোয়ায় ওলি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। হযরতে মুকদুম মাইহিমি রাহমাতুল্লাহ আলাইহি মা বাবার দোয়ায় ওলি হয়েছে। হযরতে শেখ ফরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবার দোয়ায় ওলি হয়েছে। তো এই দরবার বাবা গফরউদ্দিন গফুর খান, তিনি যে এই দরবার চালাইতেছেন শিক্ষা তরিকার নিসবত দিয়ে উনি একজন আল্লাহর নেক বান্দা, উনি একজন কামিল, একমাত্র মা বাবার দোয়ায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমান গতিবিধি রমিত চাঁদ হুজুর, তিনিও মা বাবার দোয়া, মাকে অনেক সেবা করে আমি দেখছি। মার দোয়া যার উপর আছে সেই এক নিশ্চয়ই নেককার হবে, আল্লাহর ওলি হবে। মার দোয়া যার উপরে আছে তার কোনো বালা মুসিবত আসে না, আসলেও মার দোয়ার বরকতে আল্লাহ পায় দেয়, বলেন সুবহানাল্লাহ। তো আপনাদেরকে লাস্টে আমি 2-3টি কথা বলবো। আমরা যাতে আল্লাহকে ভয় করি, নবীকে মহব্বত করি, নবীর আল্লাহর কোরআন নবীর হাদিসকে মেনে চলি, মা বাবাকে যাতে অতি সম্মান করি। আরেকটা কথা, অনেক যুবক আছো, যুবক ভাইরা, তোমাদেরকে বলি, বিবাহ করার পরে মা বাবা, অনেক যুবকেরা ভুলে দেয় না মা বাবাকে। কারণ আল্লাহ নবী বলছে ওমা জান্নাতুকা ওমা নারুকা, তোমার মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহ বলছে তোমার মা বাবার সঙ্গে
এমন ব্যবহার করো যাতে মা বাবা আহ শব্দ না বলে। ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা মা বাবার সঙ্গে এরকম ব্যবহার করো, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 26 নম্বর বার আরেক জায়গায় বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মা বাবাকে ইনসানের হইতে ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের সাথে সাথে মা বাবার সম্মানের কথা আল্লাহ তুলে ধরছে। বলেন সুবহানাল্লাহ। তো মা বাবাকে যে মহব্বত করে সে জানে আল্লাহর ওলিকে মহব্বত করে, মা বাবাকে মহব্বত যে করে সে জানে নবীকে মহব্বত করে, মা বাবাকে যে মহব্বত করে স্বয়ং আল্লাহকে সে মহব্বত করে। কথা বলেন ঠিক কি না? যে মা বাবার কাছে প্রিয় না সে পীরের কাছেও প্রিয় না, যে মা বাবার কাছে প্রিয় না সে রাসূলের কাছে প্রিয় না, যে মা বাবার কাছে প্রিয় না সে আল্লাহর কাছে প্রিয় না। তো মা বাবার কাছে দেখেন যারা বিবাহ করছেন আর যারা বিবাহ করেন নাই ভাবছেন বিবাহ করবেন, যুবক ভাইরা আছেন আপনারা বাড়িতে আপনারা বলবেন নিজের বিবিকে, বলে দিবেন দিদি দেখো তুমি আমার মাকে যত খেদমত করবে যত শান্তি করবে তোমাকে আমি তত শান্তি করব। আর আমার বাড়ির ভিতরে সবচেয়ে সুন্দর রুমটা আমার মার জন্য আমার বাবার জন্য, আমার বাড়ির সবচেয়ে ভালো খাবারটা আমার মা আমার বাবার জন্য দিবে, আমাকে দেও না দেও পরের কথা। আমার মা বাবাকে শান্তি করবে, আমার মা বাবাকে তুমি ভালোবাসবে, আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসবে, আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসবো, তুমি আমার মা বাবাকে ভালোবাসবে। এটা আপনারা যুবকেরা কয়ে দিবেন, যুবকেরা বলে দিবেন। আপনারা যদি বলেন এটা যদি বলেন আপনাদের বাড়ি থেকে দুনিয়ার জমি থেকে জান্নাতের মজা চাকতে চাকতে কবরে যাবেন। বলেন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া যে নেয় সে দুনিয়া থেকে জান্নাতের রাস্তা পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এর জন্য কবি বলছে এই শেরটা বলে আমি মিলাদ ক্যাম্প করে একটু ক্যাম্প করে নবীকে সালাম জানায় দোয়া করে দিব, তারপরে জিকির মাহফিল হবে, আরো সামনে প্রোগ্রাম আছে এগুলো করতে হবে। হুজুর তাদের দিচ্ছে অনেক সময় ধরে, হুজুর ইজাজত আছে আর 5 মিনিট, হুজুর ইজাজত দিছে নিশ্চয়, হুজুর ইজাজত দিছে আর 5টা মিনিট। হুজুর ওখানে বসে আছে, আমার নজর ওই দিকেও আছে হুজুরের দিকে, কারণ আল্লাহর ওলির নামাজের দিকে চায় থাকাটাও সব। পীরের বংশের একজন মানুষকে খেদমত করা, পীরকে খেদমত করা, পীরের সন্তানের শরীরে পীরের রক্ত আছে না? এর জন্য তাকেও তিনাকেও সম্মান করতে হবে। তিনার সঙ্গে বিয়াদবি করা মানে তিনার আব্বার সঙ্গে বিয়াদবি করা। তিনার হুকুমটা আমি নিলাম, কারণ হুকুম না নিয়ে, কারণ আমরা তরিকপন্থী মানুষ, আমরা আদব জানি, আদবে আউলিয়া দিয়ে আদবে শয়তান, আমরা আদব শিখছি। যতই শিক্ষা থাক যদি আদব না থাকে, একজন মানুষের সামনে যদি আদব হিসেবে কথা না বলতে পারেন সেই মানুষটা বলে এর শিক্ষা নাই। আপনি শিক্ষা থাকলেও বলবেন এ শিক্ষিত না, শিক্ষার কোনো লেভাস দেখা যায় না, এর ভিতরে কোনো পরিচয় নাই, আর শিক্ষার কোনো গুণ নাই। আপনার শিক্ষা যদি কম থাকে, যদি আপনার ব্যবহার ভালো থাকে, তার ভিতরে দেখা যাবে না আপনার ব্যবহার আপনার পরিচয়, তো ওটাতে বোঝা যায় যদি শিক্ষিত মানুষ নিশ্চয় তারা টাইমের মূল্য বুঝে, যারা শিক্ষিত টাইমের মূল্য বুঝে, মানুষকে রেসপেক্ট দেওয়া জানে, মানুষকে সম্মান দিতে জানে। তো এর জন্যই আমরা বিয়াদব না, আমরা আদব ওরা, আদবে আউলিয়া বিয়াদবে শয়তান, তা আমরা আদব চাই। আদব হইল ইমানের একটা অংশ। বলেন সুবহানাল্লাহ। তো আমরা সবাই মা বাবার সঙ্গে এই ব্যবহার যাতে করি। যারা নতুন বিবাহ করছেন তিনারা বিবিকে বলবেন, বিবি তুমি বাসায় যদি মাছ বানানো হয়, মাছের বড় মাথাটা আমার আব্বা আমার আম্মাকে দিও। বলেন সুবহানাল্লাহ। বিবি বাসার ভিতরে সবচেয়ে ভালো খাবার আমার মার জন্য আমার বাবার জন্য তুমি দিয়ে আসি, আমাকে যদি একটু কম দাও আমি মানবো, আমার মা বাবাকে তুমি কম দিতে পারবে। বাসার ভিতরে সবচেয়ে আমার বাড়ির ভিতরে আপনি যদি 6টা রুম বানাইছেন, একটা আসাম টাইপ ঘর, ওর ভিতরে একটা রুমে টাইলস লাগিয়েছেন, আপনি বলবেন বিবি টাইলস লাগানো রুমটা আমার মা আমার বাবার জন্য। বলেন সুবহানাল্লাহ। কারণ কেন না, মার পায়ের নিচে জান্নাত। আমি হাদিসে বলেছিলাম আল্লাহর নবী বলেছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, উম্মত তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যদি কেউ মায়ের পায়ে চুমা দিল, সে যেন মায়ের পায়ে চুমা দিল না, হকিকতে জান্নাতের ভিতরে চুমা দিল। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বাবার কদমে হাতে চুমা দেয়, সেই বাবার হাতে পায়ে চুমা দিল না, জান্নাতের দরওয়াজায় চুমা দিল, কারণ বাবা হলো জান্নাতের দরওয়াজা, মার পায়ের নিচে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তো আমরা যেন সবাই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি, নবীকে মহব্বত করি, আল্লাহর ওলির নিসবতে থাকি, নিজের পীরে জি তাসবিহ দিছে ওই তাসবিহ মানি, নিজের পীরে জি তরিকা দেখাই দিছে, কোন পীরে কিন্তু খারাপ রাস্তা দেখায় না। সব পীর এই দরবার থেকে, এই দরবারে যিনি গদিনিশী ছিলেন তিনি কি ছিলেন? গফুর তালুকদার, গফুরউদ্দিন হুজুর
গফুর চান, তিনি যে শিক্ষা দিচ্ছেন, আজকে এত মানুষ হইতো না যদি তিনি খারাপ শিক্ষা দিতেন, এত মানুষ এই জায়গায় জমতো না। আর হাদিসের কথা, যে জায়গায় আল্লাহর নেককার মানুষ থাকে ওই জায়গায় বেশি বেশি মানুষের আগমন হয়। কথা বলেন ঠিক কিনা? তো গফুর চান, বাবা গফুর চান ভালো শিক্ষা দিয়েছে, যার জন্য আজকে এখানে অনেক লোক জমা হয়েছে তিনার আশিক। আর তিনার ছেলে বাবা রমিত চান, তিনিও ভালো শিক্ষা দিতেছে, যার জন্য আজকে অনেক মানুষ এখানে হাজির। যে আমরা দোয়া করি গফুর চাঁদের পরিপূর্ণ নীতি রমিত চান, বাবা রমিত চাঁদের ভিতরে যাতে আল্লাহ দিয়া দেয়, সকল বলি আল্লাহুম্মা আমিন। আর এই দরবারটাকে যাতে আল্লাহ নুরানি দরবার বানায় দেয়, আর আমরা যাতে সকলে মা বাবার মহাব্বত, নিজের পীরের মহাব্বত, মা বাবার মহাব্বত, নবীর সুন্নতকে নিজের জীবনে নিয়ে নেই, নবীর মহাব্বত নিয়ে নেই, আল্লাহকে ভয় করি, 5 ওয়াক্ত নামাজ জিন্দেগির ভিতরে যাতে আমরা নিয়ে নেই, নবীর সুন্নতটা যাতে নিয়ে নেই, মা বাবার খেদমত, মা বাবার সেবা নিয়ে নেই। কারণ কেন না, আল্লাহর নবী বলছে যে উম্মত ঘুম থেকে উঠে সর্বপ্রথম নিজের মার চেহারার দিকে চায়া, মহাব্বতের নজরে চায়া, এটা আমার মার মুখ আর এটা আমার বাবার মুখ চায়া মিষ্টি একটা হাসি দেয়া যায়, আল্লাহর নবী বলে তার আমল নামে একটা কবুল হজের সওয়াব দান করা হয়। বলেন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব। আমরা বাড়িতেও হজ করতে পারি, কিন্তু ওই নীতি নিয়মগুলো করতে হবে। আল্লাহর ওলি হইলে সিস্টেম আছে, আল্লাহর ওলি হইতে হলে সিস্টেম অল্প সময়ে হয়ে যাবে, কিন্তু নীতি নিয়মের মাধ্যমে হইতে হবে। আর যদি দুশমন হইতে চান, আল্লাহর দুশমনি হইতে চাইলে সর্বপ্রথমে মা বাবার লোকে যারা বিয়াদবি করে তারাই আল্লাহর দুশমন, মা বাবার সঙ্গে যারা বিয়াদবি করে, দুশমনি করে, তারাই নবীর দুশমন। কথা বলেন ঠিক না? আমরা সকলে কে কে মা বাবাকে মহাব্বত করবেন, হাত তোলেন তো দেখি একটু। অনেকে উঠায় নাই, তারা মহাব্বত করে না নাকি? আল্লাহ কবুল করো, যিনারা উঠাইছে সকলকে হাত নিচে করেন। আল্লাহ যাতে সকলের দিলের ভিতরে মা বাবার মহব্বত দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা মা বাবাকে মহব্বত করব, নিজ নিজ পীরের নিসবতে থাকবো, পীর ও মুর্শিদকে মহব্বত করব, আহলে বাইত পাক পান্তাতনকে মহব্বত করব, নবীজির মহব্বত আমাদের কলিজার ভিতরে রাখবো, আল্লাহর মহব্বত রাখবো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো লাস্টে এই শেরটা পড়ে যায়, কারণ এই দরবারের নামে একটা শের বানাইছি, এই শেরটা পড়ে আমি ক্যাম্প করে দেব। খুশবু খুশবু প্রথম বলছিলাম, এই শেরের ভিতরে বাবা গফুর চাঁদের নাম আছে, বাবা রমিত চাঁদের নাম আছে, আমি নাম মিলাই দরবারে একটা গান বানাই দিছি, গজাল। এই গানটা কি জানেন? ওই শরীয়ত বিরোধী গান না, এটা শরীয়ত মোতাবিক গান। বলেন সুবহানাল্লাহ। খুশবু খুশবু, আমার সাথে সবাই বলেন, খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, কে রোজা ফুলের বাগান, কে রোজা ফুল, খুশবু খুশবু মিঠা মিঠা গৌসে পাকের নাম, কে বাগদাদ ফুলের বাগান, কে বাগদাদ ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা খাজা বাবার নাম, কে আজমির ফুলের বাগান, কে আজমির ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা, খুশবু খুশবু মিঠা মিঠা, খুশবু খুশবু মিঠা মিঠা গফুর চাঁদের নাম, দরবার ফুলের বাগান, দরবার ফুলের বাগান। মারহাবা। খুশবু 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 মিঠা মিঠা রমিত চাঁদের নাম, দরবার ফুলের বাগান। या रसूल जिंदाबाद या रसूल अल्लाह अल्लाह नूर तजल्ला घुरे पियार दरबारे, রমিত বাবার দরবারে, গফুর বাবার দরবারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুশবু খুশবু মিঠা মিঠা গফুর চাঁদের নাম, রোজা ফুলের বাগান, এ দরবার ফুলের বাগান, এ দরবার ফুলের বাগান। তো আমার বক্তব্যের মাঝে আপনারা কি কেউ কষ্ট পাইছেন? আঘাত দিছি আপনাদেরকে? কারণ হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ দুইটা বস্তু। আপনাদের আঘাত দিয়ে যদি আল্লাহর কাছে আমি 1000 বছর মাপ চাই, আল্লাহ মাপ দিব না।
আপনারা যতক্ষণ মাফ না দিবেন। আল্লাহ সিস্টেম রাখছে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর হক বান্দার হক। আল্লাহর হক নষ্ট যদি করি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ দিবে। বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ বলে আমি সিস্টেম রাখি না, আমি মাফ করি না। যে বান্দার সঙ্গে ভুল করছো তার কাছে মাফ চাও, সে মাফ করার পরে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তো আপনাদেরকে যুবক ভাই, মুরব্বি বাবা, মা বোনেরা, আপনাদের কি কথার মাঝে আমি যে কথা বলছি আপনাদেরকে আঘাত দিছি? কেউ দুঃখ পাইছেন, কষ্ট পাইছেন? যদি কষ্ট পান আল্লাহর রাস্তে এই গুনাহগারকে, এই আল্লাহর ওলির খাদেমকে, নবীর গোলামকে আপনারা maaf করে দিবেন। maaf করে দিবেন না? জি। তো আমি যদি তকরীরের ভিতরে কোরআন হাদিসের মাধ্যমে যদি বলার মাধ্যমে কোনো ভুল হয় আল্লাহর দরবারে আমি তওবা করি। সকলে আমার সঙ্গে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথার ভিতরে কোরআন হাদিসের আলোচনা এগুলো আমাদের সকলকে যেন সহি মানার জন্য এবং বোঝার জন্য, আমল করার জন্য যেটা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা কবুল করো। তো এখন কিয়াম করা হোক, কিয়ামের পরে দোয়া হবে। হুজুর ইজাজত আছে? কিয়ামের পরে কিয়ামটা করে কিয়াম হবে না? নবীকে একটু সালাম জানাই দিন। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা। আসেন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো মদিনায় নিবেন, নীলে যে কেন নেন না, দিলে যে আর তো মানে না, নিয়ে যাও সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলাল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ। মরণে আপনি আসি